আসসালামু আলাইকুম প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বীজগণিতিক রাশি 3.2 থেকে তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 17 নং সৃজনশীল অঙ্কটি সমাধান করব। তোমরা এখানে লক্ষ্য করো ডাকটি। এখানে দেখো কি বলছে, উদ্দীপক x + y = 5, x y = 6 হলে x y, মানে y থেকে x এর মানটা বড় হবে, এখানে বলে দিয়েছে। ক নাম্বার রিকোয়ারটা বলছে 2x² + y² এর মান নির্ণয় করো। আর খ নাম্বার বলছে, এই যে দেখো রিকোয়ারটা, আর ঘ নাম্বার বলছে x⁵ + y⁵ এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এই যে এই মানটা x² + y² এর মানটা আলাদা বের করে নিব। বের করে নিলে আমাদের কি হবে, তোমরা এখানে লক্ষ্য করো, আমরা এই যে এই রিকোয়ারটা করার সময় এখানে আমরা এই মানটা প্রয়োগ করতে পারবো, আবার এই রিকোয়ারটা করার সময় আমরা এই মানটা প্রয়োগ করতে পারবো। এই কারণে আমরা আলাদা মানটা প্রথমে বের করে নিয়ে পরে অঙ্কটা করে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা ক নম্বর উদ্দীপকটা লিখে নিব ক নম্বর দিয়া। ক নম্বর ইকুয়েশনটা সমাধান করব। দেখো x + y = 5, তারপরে xy = 6। আমরা এখন লিখে আলাদা মানটা বের করে নিব। যে মানটা x² + y² এর মানটা আমরা আলাদা বের করে নিয়ে তারপর ইকুয়েশনটা করে নিব। দেখো a² + b² অনুসিদ্ধান্ত সূত্রটা হবে, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, প্লাসের সূত্র হবে a + b হোল স্কয়ার - 2ab। এখন আমরা এই যে এটা x + y এর মান কত 5, এই যে 5টা বসাবো, 5 এর উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা লিখবো, -2 x এর মানটা কত 6 ইনটু 6। 5 কত 2 বার 5 5 25, -6 দোকানে কত 12, 25 এর তো 12 গেলে আমাদের উত্তরটা হবে কত 13। তারপর আমরা এখন রিকোয়ারটা লিখে নিব। দেখো প্রদত্ত রাশি দিয়া, প্রদত্ত রাশি আমরা এই যে মানটা বের করে নিলাম, আমরা পরের রিকোয়ার্ড গুলা করতে আমাদের অনেক সাহায্য করবে এই মানটা। এখন প্রদত্ত রাশি দিয়া লিখে নেব 2 × x² + y²। এখন দেখো প্রদত্ত রাশি দিয়ে মানটা লিখে নিলাম। এখন দেখো 2 × এই যে x² + y² এর মানটা আমরা কত পেয়েছি 13, এই 13 লিখে নিব। 13 দোকানে কত 24, এই যে আমরা এটার উত্তরটা হচ্ছে 24। এখন আমরা এই যে এই রেকর্ডটা করে নিব। আশা করি তোমরা ক নং রেকর্ডটি বুঝতে পেরেছো। আর আমরা এই রেকর্ডটা করার সময় যে মানটা আমাদের বের করতে হবে না আলাদা, যেহেতু আমরা এখানে বের করে নিছি, এটা ক হতে পাই নিব। আর এই মানটা আমরা এই যে যদি আমরা এই রেকর্ডটা করতে যাই, তাহলে এটা দিয়ে আগে মাইনাসের মানটা বের করে নিতে হবে। কি কারণে? কারণ কিউবের মানটা, কিউবের সূত্রটা যদি মাইনাস হয় তাহলে মাইনাসের মান লাগে, এখানে প্লাসের মানটা দেওয়া আছে, এটাতে আমরা মাইনাসের মানটা বের করে নিতে হবে। তাহলে চলো আমরা খ নং রেকর্ডটি সমাধান করি। আর এই যে এই মানটা আমরা ক হতে পাই লিখে নিই। তাহলে প্রথমে আমরা খ নাম্বার দিয়া যে মানটা দেওয়া আছে লিখে নিব, আরেকটা লিখে নিব ক হতে পাই, যে মানটা আমরা বের করছিলাম। ক হতে পাই, এই যে আমরা এই মানটা বের করি x² + y² = আমরা 13, মানে 13 বের করছিলাম, এই মানটা আমরা বের করে নিলাম। এখন দেখো আমরা যদি এই অংশটা আর এই অংশটার মানটা, যে এটা তো আমরা বেরই করে নিছি, এখানে বসাতে পারবো, কিন্তু এই অংশটা যেহেতু মাইনাস এর, দেখো আমি একটু রিকোয়ারটা বুঝিয়ে দিই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। x³ - y³, আমরা যদি এটা মুছে দেই তাহলে দেখো আমাদের এই মানটা প্রয়োজন। x - y, x - 1 এখানে নাই কিন্তু প্লাস আছে, তাহলে আমরা কি করব, এই প্লাসের মানটা দিয়ে এই মানটা আগে বের করে নিতে হবে। তাহলে দেখো এটা কিভাবে বের করি, এখন লিখে আমরা এটা বের করে নিব। যেটা আমরা প্রয়োজন এটা আগে লিখে নিব, এটাকে আমরা স্কয়ার দিয়ে দিব। স্কয়ারটা ধরে নিলাম, একটু পরে আমরা এটা দিয়ে দিতে হবে, সরিয়ে দিতে হবে। তাহলে a - হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্রটা কি হবে, তাহলে a + b হোল স্কয়ার - 4ab হবে, এই যে 4ab। এখন এটা আমরা বাদ দিয়ে লিখে নিব x - y হোল স্কয়ার = এই যে x + y এর মানটা কত, x + y এর মান হচ্ছে 5, এই যে 5² - 4 x এর মানটা কত, এই যে দেখো x এর মানটা হচ্ছে 6। তারপর x - y হোল স্কয়ার = 5 কত 2 বার 5 5 25 - 4 6 24, 25 সাথে 24 গেলে 1 থাকে 1, আর পাওয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, যে পাওয়ারটা ওই পাশে গেলে রোড হয়ে যাবে। 25 সাথে 24 গেলে 1, 1 কে রোড করলে আমরা কত পাবো, 1 পাবো। x মাইনাস y কত 1, কারণ 1 একটা বর্গ সংখ্যা রোড করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। এই যে আমরা এটা বের করে নিলাম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই যে আমরা x মাইনাস y এর মানটা বের করে নিলাম। এখন এই মানটা আমরা বের করে নিব, যে এতটুকুর মান আমরা বের করে নিব। তাহলে দেখো এটা কিভাবে বের করি, এবং বিয়া এই মানটা বের করতে হবে, x কিউব মাইনাস y কিউব। a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্ত সূত্রটা কি হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন মানটা বসাবো, দেখো এটার মানটা হচ্ছে 1, 1 কে কিউব করতে হবে, এই যে কিউব আছে, কিউব প্লাস 3 ইন্টু x এর মানটা কত, এই যে x এর মানটা আমাদের দেওয়া আছে 6 প্লাস, আর এই যে x মাইনাস y এর মানটা কত, এই যে x মাইনাস y এর মানটা আমরা মাত্র বের করছি 1। এখানে প্লাস হবে না, ইন্টু হবে, কারণ এটার সাথে এটা গুণ সম্পর্ক, যে ইন্টু। তাহলে এখানে দেখো 1 কে যদি আমরা কিউব করি 1 হবে, প্লাস 318 আর 1 গুণ করলে 18 হবে, 18 এর 1 কত, 19। এটা আমরা মানটা বের করে নিলাম। এখন আমরা এই রেকর্ডটা পুরোটা লিখে মানটা বসিয়ে দিলেই ক্যালকুলেশন গুলো আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা এটা অবশ্যই প্রদত্ত রাশি দিয়ে লিখে নিব। প্রদত্ত রাশি দিয়ে আমরা একটু নিচেতে লিখে নিই। দেখো x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইন্টু, তারপর x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তারপরে এই যে মানটা বসাই, যে এতটুকুর মান x কিউব মাইনাস y কিউবের মান হচ্ছে 19 মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মানটা কত, এই যে দেখো x স্কোয়ার মান প্লাস y স্কোয়ারের মানটা আমরা বের করে নিয়েছিলাম 13, মানে 13। এটা লিখে নিব মাইনাস 19 মাইনাস, এই যে 19 যে বাস এগুলো লিখলাম, আর 3 13 কত, 40। 39 থেকে 19 চলে গেলে দেখো মাইনাসেরটা বেশি আর প্লাসেরটা কম। মাইনাসের 39টা থেকে প্লাস 19টা গেলে মাইনাসে 20টা থাকবে। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা খ নং রিকোয়েস্টটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন যদি আমরা গ নং রিকোয়েস্টটা করতে যাই, তাহলে আমাদের যে মানটা লাগবে, এই মানটাও লাগবে এবং এই মানটাও লাগবে। তাহলে আমরা এটা খুব সহজেই করতে পারবো, এই যে এটা। তাহলে আমরা অবশ্যই প্রথমটা ক হতে, এই যে এটা তো দেওয়া আছে, আর এটা কোথায় বের করছি, আমরা খর মধ্যে বের করছি, আমরা লিখে নিব খ হতে পাই। আমাদের যে মানটা দেওয়া আছে এগুলো লিখে নিব। গ নাম্বারটা এখন সমাধান করতে গেলে, গ নাম্বার দিয়া প্রথমে আমরা দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 5, xy ইকুয়াল টু 6। তারপরে আমরা এটা বের করার সময় একটা x মাইনাস 1 বাই x এর মানটা বের করছিলাম, এটা লিখে নিব হতে পাই x মাইনাস y ইকুয়াল টু আমরা 1 পাইছিলাম। এখন আমরা এই যে এটাকে 1 নং সমীকরণ ধরে নিব, আর এটাকে 2 নং সমীকরণ ধরে নিব। ধরে আমরা x এর মান বের করে একটা y এর মান বের করে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে এখন লিখে দেখো আমরা বের করতেছি। সমীকরণটা আগে ধরে নিই, যে দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা 1 নং সমীকরণ, আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা 2 নং সমীকরণ। এখন যদি আমরা 1 আর 2 যোগ করি, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। দেখো এখন 1 যোগ 2 করে পাই। তাহলে 1 নংটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, আর 2 নংটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এখন যদি আমরা যোগ করি, তাহলে এই যে এটা প্লাস আর এটা মাইনাসে কাটা, x কয়টা, একটা কয়টা, দুইটা, 2x ইকুয়াল টু 5 আর 1 কত, 6 যোগ করলে। তারপর x এর সাথে 2 গুণ পক্ষান্ত করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 6 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের ফলটা পাবো x ইকুয়াল টু কত, 3। এখন x এর মানটা যদি আমরা 1 নং এ বা 2 নং এ বসাই, তুমি যেটাতে বসো এটাতে হবে। আমরা 1 নং এ বসাইতে দিই, তাহলে x এর মানটা 1 নং এ বসিয়ে পাই। আমরা লিখে নেই x এর মান 1 নং এ বসিয়ে পাই। এই যে 1 নংটা আমরা লিখে নিব x প্লাস y ইকুয়াল টু 5। এখন দেখো আমরা এই দিকটা করে নেই। তাহলে x এর মানটা বসাইতাছি, যে x এর মানটা কত, 3। এই যে x এর জায়গায় বসাইতাছি, দেখো 3 প্লাস y ইকুয়াল টু কত, 5। এখন দেখো 3 টা প্লাস এর আছে, পক্ষান্তর করলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। y ইকুয়াল টু 5 মাইনাস 3, সুতরাং y ইকুয়াল টু কত, 2। যে x এর মানটা আমরা পাইলাম 3, আর y এর মানটা পাইলাম আমরা 2। এখন যদি আমরা এই যে এইটার মধ্যে বসিয়ে দেই,
প্রদত্ত রাশি লিখে আগে ডাকটা লিখে নেই। প্রদত্ত রাশি ডাকটা হচ্ছে x⁵ প্লাস y⁵। এখন আমরা এই যে x এর মানটা পাইছি, x এর মানটা কত পাইছি? এই যে x এর মানটা আমরা 3 পাইছি, এই যে x এর জায়গায় আমরা 3 টা বসিয়ে দিব আর পাওয়ারটা যেটা আছে এটা রেখে দিব, প্লাস এই যে y এর মানটা আমরা কত পাইছি? দেখো y এর মানটা 2 পাইছি, এই যে y এর জায়গায় আমরা 2 টা বসিয়ে দিব আর পাওয়ারটা যেটা আছে এটা রেখে দিব। এটাকে আমরা 3 কতবার 5 বার 3 5 বার ক্যালকুলেটরের মাধ্যমে এটা করে নিবে। দেখো 3 পাওয়ার 5 আমরা করলে হয় 243। এখানে পাই আমরা 243। আমরা পাই 243 প্লাস 2 পাওয়ার 5 হয় 32। 243 আর 32 যদি আমরা যোগ করি 40 70 275, এটাই আমাদের আনসার। আর আমাদের এটাই বলছে মান নির্ণয় করার জন্য। আশা করি তোমরা এই রেকর্ডটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।